এই দেখো বাবা, মা, আমি পাস করে গেছি। আমি আমি কলেজ পাস করে গেছি। বাহ বাহ, এই তো দারুণ খবর। আমার ছেলে কলেজ পাশ করেছে। তা এবার কি করবি, কিছু ভেবেছিস? পড়বো বাবা, MBA পড়বো, তারপর ব্যবসা করব। MBA? কিন্তু সে তো অনেক খরচা, অত টাকা তো নেই বাবা। কিন্তু আমার যারও পড়ার ইচ্ছে। ইচ্ছা থাকলেই কি আর উপায় হয় রে গোপাল? আমরা গরিব মানুষ, আমাদের কাছে অত টাকা কই। তার থেকে আমি তোকে 20,000 টাকা দিচ্ছি, নিজের মতো একটা ব্যবসা খোল। 20,000 টাকা? এই টাকা দিয়ে কি কোনো ব্যবসা খোলা যায় নাকি? কি আর করব বল, অনেক কষ্টে এটাই জমাতে পেরেছি রে। কাল ব্যাংকে গিয়ে তুলে এনে দেবো খন। তুই বল ভাই, এই কটা টাকায় কি ব্যবসা হয়? সবই তো বুঝছি, কিন্তু কি আর করবি বল। দূর, কিচ্ছু ভাল লাগছে না। তাহলে চল চা খেয়ে আসি। দূর, বাইরে যেতেও ভাল লাগছে না। তুই বস, আমি চা করে আনছি। এই চা পাতা, দুধ, চিনি, এলাচ, আদা এসব আছে তো? সব আছে। ঠিক আছে, আমি এক্ষুনি বানাচ্ছি। প্রাণটা জুড়িয়ে গেল। যাই বলিস ভাই, তোর হাতে চাটা কিন্তু দারুণ। এরকম চা দোকানের টাকা দিয়েও পাওয়া যায় না। হোস্টেলে থাকতেও এই একটা জিনিসই ভালো করে শিখেছি। এই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুই এত ভালো চা বানাস, চা বিক্রি করতে পারিস তো। চায়ের ব্যবসায় কিন্তু ভালো লাভ আছে। আরে দূর, কি যে বলিস! এত পড়াশোনা করলাম কি চা বিক্রি করবো বলে নাকি? পড়াশোনার সাথে চা বিক্রি করার কি সম্পর্ক? কোনো কাজে কিন্তু ছোট নয় ভাই। কিন্তু কিন্তু কিসের? তুই ব্যবসা করতে চাস, তোর কাছে বেশি ক্যাপিটাল নেই, তুই খুব ভালো চা বানাস, সবই তো একের পর এক মিলে যাচ্ছে। বেশ, তুই ঠিকই বলেছিস ভাই। আমি চাই বেচবো। ঠিক করে বুদ্ধি খাটালে এই চায়ের ব্যবসায় একদিন অনেক বড় হবে। আমি আজই সব ব্যবস্থা করছি। চা খাবেন? চা, ভালো চা, গোপালের চা। চা খাবেন দাদা? চা, ভালো চা। একবার খাবেন, বারবার চাইবেন। মাত্র 5 টাকা। তাই নাকি? কই তাও দেখি এক কাপ। অসাধারণ, এটা চা না অমৃত। সারাদিনের ক্লান্তি এক চুমুকেই দূর হয়ে গেল। বলেছিলাম না দাদা, এ হলো গোপালের চা, একেবারে স্পেশাল চা। তাই নাকি? কই দাও দাও, আমাকেও দাও। বাহ, প্রথম দিনেই বেশ ভালোই আমদানি হয়েছে। কাল আবার ওইখানেই যাব। এইভাবে গোপাল কয়েকদিন ওই বাস স্ট্যান্ডে চা বিক্রি করে। তার চা সকলের এত ভালো লাগে যে সবাই গোপালের জন্য অপেক্ষা করে থাকে বাস স্ট্যান্ডে। গোপালের চায়ের বিক্রি বাড়ে, ফলে আশেপাশের চা দোকানিদের বিক্রি অনেকটাই কমে যায়। একদিন ওই বেটা গোপালের জন্য আমায় মাছি তাড়াতে হচ্ছে। না না, ওকে তো এলাকায় ব্যবসা করতে দিলে হবে না, আজই ওর একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন আমার চায়ের বিক্রি বেশ ভালোই বাড়ছে, ব্যবসা বড় হচ্ছে। কিন্তু তার জন্য যে আমাদের বড় অসুবিধে হচ্ছে খোকা। এ কি, তোমরা কারা? আমার রাস্তা আটকে দাঁড়ালে কেন? আমরা কে সেটা না জানলেও চলবে। শোন, কাল থেকে এই এলাকায় তোকে চা বিক্রি করতে যেন না দেখি, না হলে তো ঠ্যাং ভেঙে ঘরে পাঠাবো। কথাটা মনে থাকে যেন।
এবার কি করবো রে ভাই? তুই চিন্তা করিস না গোপাল, এরা ভয় পেয়েছে তাই তোকে ভয় দেখিয়েছে। মানে? মানে তোর চা এতই ভালো যে এদের বিক্রি কমে যাচ্ছে, তাই তোকে ওই এলাকায় যেতে বারণ করছে। সব বড় বড় মানুষদেরই প্রথমে বাধা পেতে হয়। সে তো ঠিক আছে, কিন্তু এবার বেচবো কোথায়? অন্য এলাকায় বেচবি, কাল থেকে একটু দূরে যাবি। পরের দিন গোপাল একটু অন্য এলাকায় দূরে চা বিক্রি করতে যায়। প্রথম কয়েকদিন তো তার ব্যবসা খুব ভালো চলে, কিন্তু ওই এলাকার চায়ের দোকানিরা গোপালকে ধমক দেয়, ঠিক আগের বারের মতো। এরপর গোপাল বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চা বিক্রি করে, কিন্তু বারবার এই একই সমস্যার সম্মুখীন হয়। গোপাল যখন একদম ভেঙে পড়েছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, এমন সময় তার কলেজের এক প্রফেসরের সঙ্গে রাস্তায় দেখা হয় গোপালের। প্রফেসর গোপালের থেকে চা খান। বাহ, এ তো অসাধারণ চা রে। থ্যাংক ইউ স্যার, কিন্তু কি করব, যেখানেই বিক্রি করতে যাই সেখানেই চায়ের দোকানিরাই আমাকে তাড়া করে। সে তো করবে, ভালো জিনিস মার্কেটে এলে তাদের অ্যাভারেজ জিনিস বিক্রি হবে কি করে? তুই এক কাজ কর, কি কাজ স্যার? কলেজের ক্যান্টিনে সবই পাওয়া যায় কিন্তু ভালো চা পাওয়া যায় না, সেই নিয়ে স্টুডেন্টদের ক্ষোভের শেষ নেই। তা তো জানি স্যার, চা খাওয়ার জন্য কলেজ থেকে 10 মিনিট হেঁটে রাস্তার ধারে যেতে হয়। তাহলে তুই কলেজের ভিতরে একটা চায়ের স্টল দে না কেন? হ্যাঁ, সত্যি সত্যি বলছেন স্যার? হ্যাঁ রে বাবা, সত্যি। কলেজের ভেতরে এত ভালো চা পেলে শুধু ছাত্ররা কেন, আমরাও অনেক খুশি হব। আমি কালই অথরিটির সাথে কথা বলছি। ধন্যবাদ স্যার, আপনি আমাকে বাঁচালেন। কলেজের ভেতরে স্টল খোলার পর গোপালের ভাগ্য খুলে যায়, তার বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। তাই নিজের ইনকাম দিয়ে সে ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনে। গোপালের মা বাবা দুজনে খুব খুশি হয়। একদিন গোপালের ফোনে অন্য একটা কলেজ থেকে মেল আসে। কি ব্যাপারে, কার মেয়ে? অন্য একটা কলেজের, ওরা চায় আমি ওদের কলেজেও চায়ের স্টল দিই। বাহ, এই তো দারুণ খবর। একজনকে কাজে রাখ, তাকে ওই কলেজের স্টলে বসা। শুধু ওই কলেজে কেন, এরকম করে এই শহরের প্রত্যেকটা কলেজে তুই তোর চায়ের স্টল দিতে পারবি। আর এরকম করে তুই একদিন কোটিপতি হয়ে যাবি রে ভাই, কোটিপতি। ঠিক বলেছিস ভাই, স্টলের নাম রাখবো কোটিপতি চাওয়ালা। এরপর গোপালকে আর পিছন ঘুরে তাকাতে হয় না। একের পর এক কলেজে সে চায়ের স্টল দেয়, শুধুমাত্র চা বিক্রি করেই সে কোটিপতি হয়ে ওঠে। এই অসাধারণ কৃতিত্বে সবাই অভিভূত হয়ে যায়। খবরের কাগজে, বিজনেস ম্যাগাজিনে গোপালের ইন্টারভিউ ছাপা হয়। গোপাল সবাইকে দেখিয়ে দেয় সত্যি কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ পুরো নিষ্ঠা সহকারে করলে আর একটু বুদ্ধি খাটালেই আকাশ ছোঁয়া যায়। এরপর থেকে গোপাল সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।